আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডিতে যে টাইপের ম্যাথ দেয় সেই টাইপের কিছু ম্যাথ নিয়ে এসেছি। তার সলিউশন কীভাবে করব চলো দেখি। প্রথম অঙ্কটি কি বলেছে, যদি x/y = 2:3 হয় তাহলে 5x + 3y = 5x - 3y এর মান নির্ণয় করব। তাহলে আমার দেওয়া আছে কি x/y = 2/3। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে এখানে দেখো দুটোই অনুপাতে আছে, তাহলে আমি ডাইরেক্ট এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 3 বসিয়ে দিতে পারি। তাহলে এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 3 বসালে কী পাচ্ছি, 5x + 3y / 5x - 3y সমান এক্সের ভ্যালু 2 বসিয়ে পাচ্ছি 10, 3 × 9 আর 5 × 2 = 10 - 9, 19/1। তাহলে সেটি 19/1 মানে 19:1, সেটি অপশান ডি আছে। এটাও আরেকভাবে করা যায়, যেটা হলো যোগভাগ প্রক্রিয়া, যেটা আমরা বলি। দেখো এখানেও 5x, এখানেও 5x আছে, এখানেও 2y 3y আছে, এখানেও 3y আছে, একটাতে প্লাস আছে একটা -y। তাহলে আমি প্রথমেই যদি এটাকে 5 আর এটাকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কী পাচ্ছি, 5x/3y। তাহলে ডান দিকেও আমার 2 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 10, আর 3-এর সাথে 3 গুণ করলে 9। 5x + 3y, 5x - 3y সমান 10 + 9, 10 - 9, তাহলে 19/1 মানে 19:1। নেক্সট কী বলেছে, একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি টফি কিনেছিলেন। 25% লাভের জন্য তাকে 1 টাকায় কটি টফি বিক্রি করতে হবে। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা হয়, তাহলে 100 পয়সায় 10টি টফি কিনেছিল। তাহলে আমাকে লাভ যদি 25% করতে হয়, তাহলে ওই 10টি টফি তো 100 পয়সায় বিক্রি করলে হবে না, আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। কত বেশি দামে না, 25% লাভ সমান কত, 100 টাকা দাম হলে আমার 125 টাকায় বিক্রি করতে হবে, তাই তো। তাহলে 100 পয়সা যদি হয় তার ক্রয় মূল্যটা, তাহলে আমার বিক্রয় মূল্য হবে 125 পয়সা। তাহলে 125 পয়সায় তখন আমি 10টি টফি বিক্রি করব। তাহলে আমাকে বলছে 1 টাকায় কটি টফি বিক্রি করতে হবে। তাহলে 125 পয়সায় যদি 10টি টফি বিক্রি করে তাহলে 1 পয়সায় করবে 10/125টি, আর 100 পয়সা 1 টাকায় বলেছে তো, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে ইন্টু 100 করে দিলাম। 25 দিয়ে ডাইরেক্ট কাটছি, 25 পাচ্ছে 125, 25 × 4 = 100, 5 × 2 = 10 সমান 8টি। তাহলে 1 টাকায় 8টি টফি বিক্রি করবে, অপশান বি। নেক্সট কী বলেছে, বিকাশ 15 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন, বাবলু 10 দিনে ওই একই কাজ সম্পূর্ণ করতে পারেন। তারা একসাথে কাজ কত দিনে করবে? তাহলে দুজনের একসাথে কাজ করার ফর্মুলা একটা আছে, দিনের গুণফল বা দিনের যোগফল। তাহলে এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা, গুণফল 15 দিনে করছে, এই করছে 10 দিনে, দুটোর গুণফল বাই দুটোর যোগফল। তাহলে আমার কি হলো, 15 × 10 নিচে 25, 5 দিয়ে কাটলাম, 5 × 5 = 25, 5 × 3 = 15, 5 দিয়ে 10, তাহলে ডাইরেক্ট 6 হলো। এছাড়াও আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে টোটাল কাজ থেকে ধরে নেওয়া। তাহলে টোটাল কাজ কীভাবে ধরি, 15 দিন আর 10 দিন আছে, তাহলে আমরা সবসময় এটার এলসিএমটাকে টোটাল কাজ ধরি। তাহলে টোটাল কাজ আমি যদি ধরি, 15 10-এর মধ্যে এলসিএম কত হচ্ছে, 30। তাহলে বিকাশের এফিসিয়েন্সি কত হচ্ছে, টোটাল কাজ যদি বিকাশ টোটাল 30 কাজ করছে 15 দিনে, অর্থাৎ একদিনে 2 কাজ করছে। বাবলু ওই 30 কাজটি করছে 10 দিনে, তার মানে একদিনে করছে কত কাজ, একদিনে করছে 3 কাজ। তাহলে একদিনে এ করছে 2 কাজ, এ করছে 3 কাজ, তাহলে একদিনে একসাথে কত কাজ করবে, 5 কাজ। তাহলে 5 দিন কাজ করছে একদিনে দুজনাতে, তাহলে টোটাল কাজ আমি 30 ধরেছি, 30 কাজ করবে, 30/5 সমান 6 দিনে। এভাবেও করা যাবে। নেক্সট অঙ্ক কী বলছে, যদি x + y = 5 হয়, xy = 6 হয়, তাহলে x³ + y³ এর মান নির্ণয়। এটার একটা সহজ পদ্ধতি হলো xyটাকে যদি আমি ভেঙে দিই,
তাহলে আমরা এক্স ইন্টু ওয়াইটাকে যদি আমরা ভাঙি, 6টাকে একমাত্র 3, 2 বা 6, 1কে ভাঙা যাবে, তাই তো? যদি পূর্ণ সংখ্যাটা ভাঙি আমরা পাচ্ছি একটা এক্সের মান 3 হতে পারে, বা ওয়াইয়ের মান 2 হতে পারে, বা উল্টোভাবে বললে ওয়াইয়ের মান 3 বা 2 হতে পারে। এবার আমাকে দেখতে হবে এক্স প্লাস ওয়াই 5 আছে, তাহলে আমার এটাতে তো এই মানটা স্যাটিসফাই করছে না, কারণ এটাতে এক্স সমান 6 আর ওয়াই সমান 1 হলে 7 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো স্যাটিসফাই করে যাচ্ছে 3 + 2 = 5। তাহলে এটা ট্রায়াল মেথডে আমি করলে তাড়াতাড়ি করতে পারবো। তাহলে আমি ধরে নিতে পারি সবসময় আমি কিন্তু যেটা গুণফল আছে সেটাকে ভাঙার চেষ্টা করব। তাহলে 6টাকে আমি 3, 2, তার মানে এক্সের মান 3, আমার ওয়াইয়ের মান 2। তাহলে এখানে বসিয়ে দিই, যদি এখানে এক্স কিউবে 3 এক্সের মান 3 যদি হয়, 3 এর কিউ সমান 27 পাবো, আর 2 এর কিউ ওয়াইয়ের মান 2 যদি পাই, 2 এর কিউ 8 পাবো। 27, 8, 35 অ্যান্সার। এছাড়াও ফর্মুলা ধরেও করা যাবে। আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ ডাইরেক্ট ফর্মুলা কী পাই? এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস 3x ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কী হয়? তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে 5, 5-এর কিউ মানে 125 ডাইরেক্ট লিখে দিলাম। 3x ওয়াই, এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 6, 3 × 6, আর এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে 125 মাইনাস 30, 3 × 3 = 90, 125 মাইনাস 90 সমান 35। এভাবেও করা যাবে। নেক্সট অঙ্কটি কী বলেছে? একটি রম্বসের পরিসীমা হলো 68 সেমি। একটি কর্ণের দৈর্ঘ্য 16 যদি হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটি রম্বস যদি ধরে নিই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এবারে তাদের পরিসীমা মানে 4টি বাহুর যোগফল। তাহলে 4টি বাহুর যোগফল যদি 68 হয়, তাহলে প্রতিটি বাহু কত করে? প্রতিটি বাহু আমার হবে 17 করে, কারণ আমি এটা যদি এ ধরি, এটাও এ ধরি, এটাও এ ধরি, তাহলে 4a সমান আমার 68 লিখতে পারি। এ সমান হবে 68/4 মানে 17, তাই তো? এবারে কি বলেছে? একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য কত? 16, এটা 16। আমাকে রম্বসের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা জানি আরেকটি কর্ণ যদি ধরে নিই, এটা আরেকটি কর্ণ হয়, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমি এখানে আরেকবার আঁকি রম্বসটা। তাহলে এই পুরোটা হচ্ছে 16, তাহলে এইটুকুটা কত হবে? এটা নিশ্চয়ই 8 হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, এটাও 8 হবে। এবারে এগুলো কত করে হলো? 17 করে। তাহলে আবার এটাও তো সমদ্বিখণ্ডিত হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই অংশটা আমাকে বার করতে হবে। এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কী জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে আমরা এটা এক্স যদি ধরে নিই, তার মানে 8 স্কয়ার, এখানে এটা ভূমি, এটা লম্ব, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব, এটা ভূমি। তাহলে আমি কি হচ্ছে 8 স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 17 স্কয়ার। এবারে এখান থেকে এক্সের মান বার করলে আমরা 15 পাবো। এটা পিথাগোরাস ট্রিপলেট থেকেই পাওয়া যায়। 8, 15, 17 এরা পিথাগোরাস ট্রিপলেট হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে, এভাবে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার পাই 17 স্কোয়ার কত হচ্ছে? 289 মাইনাস 64 সমান 225, মানে এক্স সমান পাবো দুটো ঘরে 225 সমান হচ্ছে 15। তাহলে এক্স সমান এইটুকুটা 15 পেলাম। তাহলে এই দিকটা কত হবে? এটাও 15 হবে। তাহলে আমি এই কর্ণটা কত পেলাম? 15 + 15 30 পেলাম। আর একটা কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে 16, কোশ্চেনেই দেওয়া আছে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ
ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় 30 ইন্টু 16, তাহলে 2 8 16, 8 3 24, 240 বর্গ সেমি। অপশন বি। নেক্সট কি বলেছে, এবিসিডি একটি সামান্তরিকের এসিবি 40 ডিগ্রি, বিএসি 80 ডিগ্রি হলে কোন এডিসি এর মান কত হবে? তাহলে ধরে নিয়েছি আমি একটা এবিসিডি সামান্তরিক, এর এসিবি মানে এখান থেকে একটা কর্ণ আঁকতে হবে। এসিবি এই কোণটা দেওয়া আছে 40, বিএসি আছে, বিএসি অর্থাৎ এই কোণটা বিএসি এটা আছে 80, তাহলে এডিসি এই কোণটা, এটার মান জানতে চাইছি। তাহলে আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি পেয়েছি, বিএসি পেয়েছি 80 ডিগ্রি আর বিসিএ পেয়েছি 40 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180, তাহলে একটি কোণ পেয়েছি 40, একটি 80, তাহলে আমার টোটাল কত হলো 80 40 120। তাহলে এই বি কোণটা কত হবে, নিশ্চয়ই 60 হবে, কারণ তিনটি কোণের সমষ্টি 180। তাহলে বি কোণ যদি 60 পেয়ে গেলাম, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাহলে বি কোণটার সাথে আমার এই ডি কোণটা সমান হবে, তাহলে বি কোণটা 60 ডিগ্রি হলে ডি কোণও হবে 60 ডিগ্রি, তাহলে অপশান ডি। নেক্সট কি বলেছে, প্রতি ডজন 150 টাকা দরে কমলা বিক্রি করে শশীর 25% ক্ষতি হয়েছে, 20% মুনাফা অর্থাৎ 20% লাভ পাওয়ার জন্য তাকে কী হারে বিক্রি করতে হবে? তাহলে আমি যদি ধরে নিই ক্রয় মূল্যটা 100 ইউনিট বা 100 টাকা ধরে নিতে পারো, 100 টাকাই ধরলাম। তাহলে 100 টাকা যদি আমি ধরে নিই 25% ক্ষতি হয়েছে, তাহলে 25% যদি ক্ষতি করে 100 টাকা আমার যদি ক্রয় মূল্য হয়, তাহলে নিশ্চয়ই 75 টাকায় বিক্রি করছে, তাহলে 75 টাকায় বিক্রি করেছে। এবার 20% মুনাফা পাওয়ার জন্য, তাহলে আমার যদি 100 টাকা ক্রয় মূল্য হয় আমাকে 20% মুনাফা পেতে হবে, তাহলে এখন আমাকে নিশ্চয়ই জিনিসটা 120 টাকায় বিক্রি করতে হবে, তাই তো? এইবারে ও যখন 75 টাকায় বিক্রি করেছে, কিন্তু 75 টাকায় তো অ্যাকচুয়ালি বিক্রি করেনি, 75 টাকা সমান 150 টাকা, কারণ 150 টাকায় বিক্রি করে দেখছে যে 25% ক্ষতি হয়েছে, তার মানে এই 75-এর ভ্যালু হলো 150 টাকা। তাহলে 75 সমান আমরা 150 লিখতে পারি। আমাদেরকে বার করতে হবে কত, 120, কারণ 100টা তো আমি ধরে নিয়েছিলাম, 100টা তো রিয়েল ভ্যালু নয়, আমি 100টা ধরেছি, এই 75টাও 100 ধরে পরে 25% ক্ষতি হয়েছে, তাই 75 হয়েছে। একইভাবে আমাকে 120-র মানটা বার করতে হবে 20% মুনাফার জন্য। তাহলে 75 সমান যদি 150 হয়, তাহলে 1 সমান হবে 150/75 সমান 2 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি পেয়ে গেলাম 2 টাকা। তাহলে আমার 120 সমান কত হবে, 2 × 120 সমান 240 টাকা, অপশান বি। নেক্সট কি বলেছে, 15 বছর পর একজন ব্যক্তির বয়স 15 বছর আগের বয়সের 4 গুণ হবে, তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে 15 বছর আগে ব্যক্তিটির যা বয়স ছিল এখন তার 4 গুণ, তাহলে 15 বছর যদি আগে কোনো এক ব্যক্তির যা বয়স ছিল এখন যা হবে, আবার 15 বছর পর সে আগে যদি 1 থাকে, 15 বছর আগে যদি 1 একক থাকে, তাহলে এখন কত হবে, নিশ্চয়ই 4। বলেইছে কোশ্চেনেই বলে দেওয়া আছে 15 বছর আগে যা ছিল, এই 15 বছর পর মানে এটা যদি বর্তমান হয়, তার 15 বছর পর যে আগে 1 ছিল এখন 4 হবে। তাহলে এখান থেকে এটা সমান কত বছর পেলাম, গ্যাপটা কত, 15 বছর আগে বর্তমান থেকে 15 বছর আগে 1 ছিল, এখন বর্তমান থেকে আবার 15 বছর পর 4 হয়েছে, তার মানে এই গ্যাপটা হচ্ছে টোটাল 15 15 30, এখান থেকে 15,
এটা 15, তাহলে 30 বছর গ্যাপটা। সেই 30 বছর আবার এখানে 1 ইউনিট থেকে এর বেড়ে হয়েছে 4 ইউনিট, 1 ইউনিট থেকে বেড়ে 4 ইউনিট হয়েছে। তাহলে আমার বেড়েছে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 এককের ভ্যালু পেলাম আমি 30 বছর। তাহলে 1 এককের ভ্যালু 30/3 = 10 বছর। তাহলে 1 এর ভ্যালু পেলাম 10 বছর। এবারে যদি 4 এর ভ্যালু বার করতে হয় কত পাবো? 1 এর ভ্যালু 10 হলে 4 এর ভ্যালু হবে 40। 10 × 4 = 40। কিন্তু 40 তো অ্যান্সার নয়, 40টা আমরা কখন পেয়েছি? বর্তমান থেকে 15 বছর পর 40 পেলাম। তাহলে আমার বর্তমান বয়স কত হবে? 40 থেকে 15 কমে যাবে, 40 - 15, তাহলে বর্তমান বয়স হবে 25 বছর। অপশান বি। নেক্সট কি বলেছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4, বি ও সি এর বর্তমান বয়সের অনুপাত 6:5। যদি সি এর বর্তমান বয়স 20 বছর হয় তাহলে এ এর বর্তমান বয়স কত? তাহলে A:B:C লিখলাম, তার নিচে প্রথমটা কত দেওয়া আছে? 3:4। আবার B:C 6:5। এবার এটা রুল হলো এখানটায় যেটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, তো এখানে কি বসবে? এখানে আমার যা কাছেরটা আছে, এখানে যে সামনের যে ভ্যালুটা আছে সেটাই বসবে। তাহলে সামনের ভ্যালু আমার কত আছে? 4। আবার এই দিকে কত বসবে? এখানটা ফাঁকা আছে, ফাঁকা রাখা চলবে না, এখানে বসবে কত? এখানে কাছের ভ্যালু কত আছে? এই ফাঁকা স্থানের কাছের ভ্যালু কত আছে? 6। তাহলে আমার এখানে 6 বসবে। 6 বসলে হচ্ছে এখানে 6। এবারে আমাদের মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন উপর নিচে মাল্টিপ্লিকেশন হচ্ছে A 18, বি হচ্ছে 24, আর সি হচ্ছে 20। তাহলে এগুলোকে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তিনটেকেই। তাহলে 9, 12, 10। তাহলে অনুপাত পেলাম A:B:C = 9:12:10। তাহলে সি এর বয়স দেওয়া আছে 20 বছর। তাহলে সি এর এখানে কত দেওয়া আছে? 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি 20 বছর। একের ভ্যালু হচ্ছে 20/10 = 2 বছর। তাহলে 1 ইউনিট সমান পেয়ে গেলাম 2 বছর। আমার কী চেয়েছে? এর বর্তমান বয়স। এর বর্তমান বয়স কত পেয়েছি? 9 একক। 9 এককের ভ্যালু হচ্ছে, তাহলে 1-এর ভ্যালু যদি 2 হয়, 9-এর ভ্যালু হবে 2 × 9 = 18 বছর। তাহলে অপশান ডি। নেক্সট কী বলেছে? A = 11, B = 9 হলে এই ভ্যালুটা কত? তাহলে এটা একটা সূত্র আছে, উপরটা যা আছে তাই থাকলো, নিচেরটার এটার সূত্রটা কি হয়? AQ - BQ এর সূত্র হলো A - B × A² + AB + B²। তাহলে এই ভ্যালুটা সমান, এটা কেটে গেল, আমার রইল 1/A - B। তাহলে মানগুলো বসিয়ে দিই। A এর ভ্যালু কত? 11, আর B এর ভ্যালু দেওয়া আছে 9। তাহলে 1/11 - 9 মানে 2। তাহলে 1-এর 2 অ্যান্সার, অপশান বি।